আজকে আমি আপনাকে জানাবো একটা দুর্লভ পানীয় জলের কথা, যে পানীয় জলটা মুরগির গাট হেলথকে ভালো রাখে। আর এই বড় বড় রোগের উৎপত্তিই তো এখান থেকেই হচ্ছে, কিন্তু না জানার কারণেই আমরা বহু পয়সা খরচ করে ফেলি এই মুরগির গাট হেলথকে ভালো রাখার জন্যে। কিন্তু অতি সহজেই আমরা একটা পানীয় জলের মাধ্যমেই মুরগির গাট এবং মুরগিকে সুস্থ রাখার ব্যবস্থা করতেই পারি। নমস্কার। জৈব পদ্ধতিতে মুরগি পালন, আজ পর্ব 2 এবং মুরগির বয়স মাত্র 2 দিন। প্রথম দিনের বাচ্চাগুলো আপনি দেখেছিলেন, বা প্রথম পর্বটা আপনি যদি দেখেননি তাহলে দেখবেন যে বাচ্চাগুলো ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু টাইমলি ডেলিভারি না হওয়ার কারণে 2 দিন ধরে প্যাকেট বন্দি হয়ে থাকার পর সেই বাচ্চাগুলো রিটার্ন আসে, এবং সেই বাচ্চাগুলোকে নিয়ে আমরা জৈব পদ্ধতিতেই আপনাকে এই বিষয়টা দেখাবো যে কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ওষুধ, কোনো ভ্যাকসিন এবং বাজারের কেনা ফিড ছাড়াই আমরা এই মুরগিগুলোকে আপনাদের চোখের সামনে বড় করে তুলবো, এবং আপনাদেরই চোখের সামনে তারা ডিম পারবে। কালকের যে রিপোর্ট, প্রথম দিনের যে রিপোর্ট আছে, তাতে 3 ঘন্টা অন্তর তাদেরকে জল দেওয়া হয়েছে। প্রথম জলটা তাদের আদা, মধু আর জিরার জল, রাত্রেও সেই জল চলেছে। দিনের বেলা যে খাবারগুলো, ওই খাবারটাই এখন পরপর 3 দিন চলবে। যেহেতু এটা ব্ল্যাক অস্ট্রেলপ মুরগি বলে, তো আমি আপনাকে মুরগিগুলোকে দেখাবো যে মুরগির বাচ্চাগুলো আপাতত কতটা রিকভারি করতে পেরেছে। আমি যেহেতু বায়োসিকিউরিটির মধ্যে থেকে আমি এদেরকে ডিস্টার্ব করব না, তাই আপনি দেখতে পারেন যে বাচ্চাগুলো এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই চনমনে দেখাচ্ছে। আজকে আপনি একটা নতুন জিনিস শিখবেন, যেটা শেখার বিষয়, সেটা হচ্ছে আমরা আজকে যে জলটা ব্যবহার করব সেই জলটা হচ্ছে বিটরুট প্রোবায়োটিক। তো যেহেতু জৈব পদ্ধতিতে হচ্ছে, এখানে কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো কিছুই ব্যবহার হবে না। তো সেহেতু এই বিটরুট, এটা আমার কাছে নতুন নয়, আমার কাছে পুরনো, কিন্তু আপনারা এ বিষয়ে অনেকে জানেন, অনেকে জানেন না। তো আপনাদের কাছে এগুলো নতুন লাগতে পারে যে ওষুধ ছাড়া, কেনা খাবার ছাড়া মুরগি পালন করা কি সম্ভব। আপাতত ব্ল্যাক অস্ট্রেলপ নিয়ে হচ্ছে মোটামুটি সোনালি, আড়াইয়ার বা দেশি ক্যাটাগরির মধ্যেই পড়ে, কিন্তু সামান্য ডিফারেন্স আছে। তো এখানে আমরা যে রিপোর্ট, প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন তৈরি হচ্ছে, এবং প্রায় 180 থেকে 200 পৃষ্ঠার একটা গবেষণা পত্র তৈরি হবে, যে পত্রটা আগামী দিনে কোনো উদ্যোক্তা বা নতুন খামারি যারা আসবেন তাদের কাজে লাগতে পারে। সেই সূত্রে এই রিপোর্টটা আমার কাছে 4-5 বছর আগের পুরনো রিপোর্ট আছে, সেখান থেকেও কিছু আপডেট করিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে। তো আজকের যেটা নতুন জিনিস আপনি দেখবেন সেটা হচ্ছে বিটরুট প্রোবায়োটিক, যেটা আজকের সকালের প্রথম জল দেয়া হবে ওই মুরগিগুলো। এরপরে মানে 2 দিন যেহেতু মুরগির বয়স, এরপরে আপনাদেরকে যে ভিডিওটা পাবেন সেটা হচ্ছে 6 দিন বা 7 দিনের মাথায়, কারণ এখানে 7 দিন বা 8 দিন এখানে হয়তো ব্রুডিংটা চলবে। এটা হচ্ছে একটা এমার্জেন্সি ব্রুডিং রুম, এবং এমার্জেন্সি ব্রুডিং রুমেই বাচ্চাগুলোকে রাখা হয়েছে, যেহেতু বাচ্চাগুলো দুর্বল ছিল বলে। আরো একবার আমি আপনাকে বলে দিই যে অ্যান্টিবায়োটিক, কোনো ওষুধপত্র এবং এই ভ্যাকসিন বা বাইরের রেডিমেড কেনা খাবার, এগুলো বাদ দিয়েই মুরগি সুস্থভাবে পালন হবে। কোথাও কোনো সমস্যা নেই। দীর্ঘ 18টা বছর কেটে গেল এই করতে করতে, এবং এই সেটআপ বা এই সিস্টেমটাকে ডেভেলপ করতে আমার বহু টাইম গেছে। এবং মোদ্দা কথা এটা হলো যে ওষুধের উপরেই কেবলমাত্র ভরসা করে মুরগি পালন বা কেনা খাবারের উপরেই ভরসা করে মুরগি পালন করে আমরা বা আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তা বা খামারিরা কিন্তু সফল হওয়ার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি ডে বাই ডে বা প্রত্যেকটা পর্ব মিস না করে আপনি দেখতে থাকুন, এবং আপনি বুঝুন, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। প্রয়োজনে এই গবেষণাপত্র আপনাকে দেয়া হবে, এবং সেই সূত্র ধরেই আপনি বাকি কাজ বা আপনি এগিয়ে যেতে পারবেন। এটা নয় যে আমি যেটা করছি আপনাকেও করতে হবে, কিন্তু কিছুটা তো আপনার সাহায্য হতে পারে আপনার কাজে। তো সেই সূত্র ধরে এই গবেষণাপত্র আপনাকে দেয়া হবে পরে। এখন আমি মুখে 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 বড় বড় কথা বললাম যে এত কিছু ছাড়া মুরগি পালন সম্ভব, এটা কিভাবে প্রমাণ করব কিভাবে? এর প্রমাণ করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে যে এই খামারের কোনো মুরগির বাচ্চা অথবা ধাড়ি অথবা ডিম যদি ল্যাব টেস্ট করা হয়, তাহলে সেখানে এটা প্রমাণ পাওয়া যাবে যে এই মুরগিগুলোর মাংসে অথবা তাদের ডিমে বা কোথাও কোনোভাবে কোনো ওষুধ প্রয়োগ হয়নি। এবং যার বিদেশে মার্কেট বা বিদেশে চাহিদা বা সুপার মার্কেটে যে ডিম বা মাংসগুলো বিক্রি হয়, সেখানে কিন্তু এই জৈব পদ্ধতিতে পালন হওয়া মুরগি বা ডিমের সব থেকে চাহিদা বেশি। কিন্তু এইভাবে পালন করার যে প্রশিক্ষণ, সেটা কিন্তু অ্যাভেলেবেল নয়, এবং সেটা কিছু মুষ্টিমেয় মানুষের হাতেই রয়েছে, এবং যেগুলোকে আলাদা করে সরকার বা কেউ এই বিষয়ে কিন্তু ট্রেনিং বা প্রশিক্ষণ আপনাকে দেয় না। আমাদের এখানে কিছু প্রশিক্ষণ হয়, খুব যৎসামান্য প্রশিক্ষণ হয়,
এবং যেহেতু এগুলো ডেভেলপ করতে বহু পয়সা নষ্ট হয়েছে বা বহু খরচ হয়েছে, তো সেক্ষেত্রেও বলি যে যদি কারোর কোনো উপকারে লাগে, তো সেই সূত্র ধরেই কিন্তু এই 180 থেকে 200 পাতার একটা রিপোর্ট তৈরি হবে, যে রিপোর্টের মাধ্যমে যে কোনো নতুন উদ্যোক্তা এই বিষয়টাকে শুরু করতেই পারে। তো আমি শুধু এইটুকু দেখাতে চাইছি যে আপনারা এটা দেখুন এবং ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন। প্রয়োজন যদি থাকে বা যদি আরো বিশদ জানতে চাইছেন, তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে আমি আপনাকে পরবর্তী মানে পর্বগুলো দিতে পারি। আপনার কাজে লাগবে না, অন্য কারোর কাজে লাগবে, কিন্তু ভিডিওটা যদি আগে না যায় তাহলে কিন্তু এটা বেকার করা। তো যাই হোক, যার লাগবে সে নিশ্চয়ই চাইবেন বা লাইক দেবেন বা কমেন্ট করবেন, যা করার করবেন। আর এগুলো না হলে আমি তাহলে এটা বুঝে নেব যে আপনাদের এসব প্রয়োজন নেই। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে বিটরুট প্রিবায়োটিক। উদ্দেশ্য এই জলটার, যে মুরগির শরীরে যে প্রোবায়োটিক বা যেটাকে আমরা গুড ব্যাকটেরিয়া বলি, যেগুলো মুরগির শরীরে থেকে খারাপ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো রোগ সৃষ্টি করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তারপরেও মুরগির হজম ক্ষমতার উন্নতি করে। দেখুন, যতই ভালো ভালো খাবার দিন না কেন, যদি মুরগির সেই খাবারগুলো যদি সে না নিতে পারে, তার শরীর যদি না নিতে পারে, তাহলে কিন্তু বেকার খাওয়ানো, সে আপনি যত দামেরই ফিড খাওয়ান। তো সেক্ষেত্রে সেই খাবারগুলোকে তার শরীরে যাতে লাগে, তার জন্যে যে প্রোবায়োটিক বা এই গুড ব্যাকটেরিয়াগুলো আছে, তাদেরকে স্ট্রংলি, তাদের বংশবৃদ্ধি এবং তাদেরকে ভালোভাবে রাখার ব্যবস্থা করাটাই হলো এই জলটার কারণ, বা এই জলটা খাওয়াবার কারণ কিন্তু এটাই। তো জলটা আমরা আগে থেকে তৈরি করে রাখি বা তৈরি করে রেখেছি। আপনারা দেখুন, যেটাকে বিটরুট, যে বিটটা আমরা খাই, মানে তরি তরকারি রান্না বান্নায় যে ব্যবহার করি যে বিটটা, সেই বিটটাকেই আমরা ব্যবহার করছি। যে গার্ড ব্যাকটেরিয়া যেগুলো আছে, সেই গার্ড ব্যাকটেরিয়া গুলোর জন্যই এই খাবার। এই যে ব্যাকটেরিয়া গুলো যখন এই জলটা পায়, তখন কিন্তু তাদের মধ্যে নানা রকম কেমিক্যাল রিলিজ করে, বা তারা আরো তার এই যে শরীরটাকে তারা একটা মজবুতি দেয়, ইমিউনিটি ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এবং এই খারাপ খারাপ ব্যাকটেরিয়া গুলো যারা রোগ সৃষ্টি করে তাদেরকে মেরে ফেলে। মোদ্দা কথা হলো, যেহেতু আমরা হাইলি বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট করছি এবং তার সাথে সাথে মুরগির শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রাধান্য দিচ্ছি, মেনলি এই দুটো জিনিসের ওপরেই ভর করেই কিন্তু আগামী পরিচর্যা বা এই মুরগিগুলো বড় হবে এবং তাদেরকে প্রতিপালন বা পালন করা হবে, যাকে আমরা জৈব পদ্ধতিতে মুরগি পালন বলছি। তো আসুন এই জলটা আমরা একবার দেখে নিই, শুধু কালারটা, বাকিটা কিভাবে তৈরি হবে সেটা আমি আপনাকে পরে জানিয়ে দেবো। এই যে জলটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো বিট রুট প্রোবায়োটিক ওয়াটার, যার মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে একদম লাল লাল জলটার রংটা। এবং এই জলটা কিভাবে তৈরি হয় সেটা আমি পরে আপনাকে জানাবো। এই জলটাই কিন্তু আজকে এটা চলবে, এবং প্রথম ঘন্টায় বা এই প্রথম যে শুরুটা, এই শুরুটা এই জল দিয়েই হবে, এবং বাকি পরে আবার যে জলগুলো ব্যবহার করা হবে, সেই জলগুলো আপনাকে পরে পরে জানিয়ে দেওয়া হবে এবং দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে হচ্ছে। প্রতিটা ডিটেলস তো হয়তো ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো হয়তো জানানো সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আপনাকে ওই গবেষণাপত্রের মাধ্যমেই বাকিগুলো জানতে হবে, যেগুলো ডিসক্রিপশন বক্সে বা আপনার ওই এতে দিয়ে দেওয়া হবে। 180 বা 200 পৃষ্ঠার যে কাগজটা তৈরি হবে বা রিপোর্টটা তৈরি হবে, এখানে জলটা দেয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের হাতে তৈরি খাবারটা এইখানে কিন্তু এই দেয়া রয়েছে, প্রায় শেষ। আবার ফের খাবার দেবে যিনি এই বিষয়ে দেখাশোনা করছেন। এবং বাচ্চাগুলো একবার আপনি চেক করে দেখুন যে বাচ্চাগুলো যথারীতি একটু রিকভারি তো করে ফেলেছি, আশা করছি আর 24 ঘন্টার মধ্যে এই বাচ্চাগুলো দৌড়তে থাকবে। এখনই বোঝা যাচ্ছে যে এদের স্পিড এসে গেছে। তো যাই হোক, এখানে ওজনটাও ক্যারি করে, যে ওজনটার বিষয়ে আস্তে আস্তে আপনি জানতে পারবেন, বা ওজনটা যে সামনে সপ্তাহে গিয়ে আমরা ওজনটা মাপবো এবং সেই সময় আপনাকে ওজনটা বলে দেবো। এবং বাচ্চাগুলো যখন ছাড়া হয়েছিল তখনও কিন্তু ওজন করেই ছাড়া হয়েছিল, তো সেই ওজনটা ওই রিপোর্টেই সব রয়েছে, যেগুলো আপনাকে ধীরে ধীরে সব বলে দেওয়া হবে। তো যদি আপনি পরবর্তী পার্টগুলো দেখতে চাইছেন, তাহলে টাইমলি আপনি এগুলো করবেন, যে কমেন্ট বা আপনার ওই কি বলে লাইক, এগুলো করবেন, যাতে পরবর্তী পার্টগুলো আমি আপনাকে দিতে পারি। এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যে প্রত্যেক ঘন্টায় কি করা হয়েছে, কি কি দেয়া হয়েছে, কি খাবার দেয়া হয়েছে, খাবার কিভাবে তৈরি হয়েছে, কি জল তৈরি হয়েছে, পুরোটা ডিটেলসে রিপোর্ট তৈরি হচ্ছে, এবং তৈরি করে আপনি চাইলে এটা আপনি পেতে পারেন, কিন্তু এক্ষুনি নয়, তার জন্য তো টাইম লাগবেই। তো যেহেতু আপনারা যদি একটা জৈব পদ্ধতিতে মুরগি পালন জানতে চাইছেন, বা আমি যেভাবে প্র্যাকটিস করি বা করে আসছি, সেই জিনিসগুলোই কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাইছি। এবং আপনারা যদি জানতে চান তাহলে সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। তো এবারে আসুন আমরা এই পানীয় জলটা তৈরি করে নিই।
তো এই পানীয় জলটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটা বিট, যে বিটটা আমরা তরিতরকারি হিসাবে ব্যবহার করি। একটা আন্দাজ মতো বিট নেওয়া হলো এবং তাকে খোলা সমেত রেখেই আমরা তাকে ছোট ছোট পিস করে নেব, কেবলমাত্র দু মাথা একটুখানি কেটে বাদ দিয়ে। তো ছোট ছোট পিস করার পরে আমরা নেব একটা কাঁচের পাত্র, যে কাঁচের পাত্রটা বা জার, এটা কাঁচেরই হওয়ার প্রয়োজন, অন্য কোনো স্টিল বা মেটালের না হলেই ভালো। তো এই কাঁচের পাত্রের মধ্যে আমরা নেব 2 লিটার জল, যে জলটা আমরা আগে থেকে ফুটিয়ে তাকে গরম করে আবার তাকে ঠান্ডা করে এই কাঁচের পাত্রের মধ্যে দিয়েছি। এবারে এই বিটটা বা এই যে বিটের কুচিগুলো নিয়ে ওই পাত্রের মধ্যে দিয়ে দেয়া হবে। দেবার পরে এখানে আমাদের প্রয়োজন 2 চামচ নুন, বা যাকে আমরা লবণ বলছি, সল্ট। তো এই সল্টটা এটা হতে পারে যে 1 চামচ সিন্ধুক লবণ, যেটাকে আমরা সি সল্ট বলি এমন, অথবা 1 চামচ বিট লবণ, এইভাবে 2 চামচ। অথবা যদি এগুলো জোগাড় না করা যায় তাহলে আমাদের রান্নাঘরে যে নুনটা পাওয়া যায় থাকে সেই টেবিল সল্টটাকেও ব্যবহার করব, কিন্তু ফ্রি ফ্লোর হলে অসুবিধা। এখানে যে নুনটা বর্ষাকালে গলে যায় এমন ধরনেরই লবণেরই প্রয়োজন। তো সেই লবণ আমরা 2 চামচ দিতে পারি। তো এইভাবে মোট 2 লিটার জল, একটা কাঁচের পাত্র, একটা বিট এবং 2 চামচ নুনের প্রয়োজন। এবারে আমরা এই পাত্রের মধ্যে বিট টিটগুলো সব দিয়ে, নুন দিয়ে তাকে সংমিশ্রণ করে একটু ঘেঁটে দিয়ে এবং তাকে এয়ার টাইট করে রেখে দেওয়া হবে, যাতে বাইরের ধুলোবালি বা ব্যাকটেরিয়া ওর মধ্যে প্রবেশ না করতে পারে। কিন্তু এখানে একটা গ্যাস তৈরি হবে, যে গ্যাসটা আমাদের দিনে একবার একটুখানি এই মুখটা খুলে আবার বন্ধ করে দেওয়ার প্রয়োজন পড়বে। যেহেতু আমরা এটা কাগজ দিয়ে বা পেপার দিয়ে মুখটা এয়ার টাইট করছি, সেক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার চান্স নেই বললেই চলে। এইভাবে আমরা 72 ঘন্টা রেখে দেব এবং 72 ঘন্টা পরেই কিন্তু এটা ব্যবহার করার যোগ্য হয়ে উঠবে, এবং সেটা 1-2 দিনের মধ্যেই কিন্তু আমরা শেষ করে ফেলবো। অর্থাৎ 72 ঘন্টা পরেই আমরা মুরগিকে এইটা খাইয়ে দেব, যার ফলে তাদের গাট হেলথ বা গাট ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে তারা তাদের খাবারটা পেয়ে যাবে এবং তারাও খুশি থাকবে, গাটও ভালো থাকবে। আগামী দিনে আরও এই রকম ধরনের অনেক ছোট ছোট জিনিস জানতে পারবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন কেবলমাত্র তাদেরই এটা পাওনা।